বাংলাদেশ টিকাদান কার্যক্রমের সাফল্য, উদ্ভাবন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং ইউনিসেফ বাংলাদেশ। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা টিকা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন, সেই সঙ্গে নানান প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তারা বলেন, 1985 সালে টিকাদান কর্মসূচির কভারেজ ছিল 2% নিচে, যা বর্তমানে 83.9% উন্নীত হয়েছে। তবে টিকাদান কর্মসূচির অন্যতম চ্যালেঞ্জ জনবল সংকট। এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বরাদ্দকৃত জনবলের মধ্যে প্রায় 43% এখনও শূন্য রয়েছে। এছাড়া আগামী 2029 সালের পর গ্যাভি টিকাদান প্রকল্প সহায়তা বন্ধ করে দিলে বাংলাদেশকে তার নিজস্ব অর্থায়নে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে হবে বলে জানান বক্তারা। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ, যারা বাংলাদেশের শুরু থেকেই 2000 সাল থেকে বাংলাদেশের ভ্যাকসিনের পুরো সাপোর্ট দিয়ে এসছে, যেটা আগামী 2029 সালের পরে গ্যাভির কোনো সাপোর্ট বাংলাদেশে থাকবে না। প্রথমে শুরু হয়েছিল 6টা, এখন ভ্যাকসিন দেওয়া হয় 10টা, যাতে করে 12টা রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। লোকবল যদি নিয়োগ করা না যায়, তাহলে আগামী দিনে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা হবে, শিশুদেরও সমস্যা হবে।